সূরা ফাতিহা নাজিলের ধারাবাহিকতা তথা কোনো সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি পঞ্চম সূরা। এর আগে সূরা মুদাচ্ছির ও পরে সূরা লাহাব নাজিল হয়েছে। কিন্তু বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি একেবারে পয়লা সূরা। শুরুতে সূরার শুরুতে আনার কারণ এ সূরাতে অল্প কথায় তুলে ধরা হয়েছে পুরা কোরআনের নির্যাস বা সারকথা। এক নজরে আমরা যদি সূরা ফাতিহা দেখি তাহলে এই সূরাটি একটি মাক্কি সূরা। এই সূরার প্রথম সূরা। এই সূরাতে ৭টি আয়াত আছে এবং এই সূরাকে ৩টি নামে ডাকা হয়। একটা ফাতিহাতুল কিতাব, উম্মুল কুরআন, আসহাবুল মাসানি। সূরা ফাতিহার নামের রহস্য। ফাতিহা মানে শুরু, সূচনা, ভূমিকা। সূরা ফাতিহায় ৩টি নাম আছে। ফাতিহাতুল কিতাব বা কোরআনের সূচনা, কেননা কোরআন মাজিদ শুরু হয়েছে এই সূরা দিয়ে। উম্মুল কোরআন বা কোরআনের মূল, কেননা গোটা কোরআনের মূল মেসেজ এতে অল্প কথায় জায়গা পেয়েছে। আর ৩ নম্বর হলো আসহাবুল মাসানি বা বারবার পাঠ করা ৭টি আয়াত, কেননা সূরা ফাতিহায় ৭টি আয়াত আছে যেগুলো প্রতি নামাজে বারবার পড়তে হয়। এই সূরা থেকে আসলে আমরা যে বিষয়গুলো জানতে পারবো এবং এই সূরার যে মেজর থিম সেটা হলো আল্লাহকে চেনা এবং তার প্রশংসা ও তার রাজত্ব ঘোষণা করা এবং কেবল তারই গোলামি করা, তার দুয়ারেই আমাদের হাত পাততে হবে। দিন রাত তার কাছে সঠিক পথের দিশা চেতে হবে। সূরার শুরুতেই রব হিসেবে আল্লাহ তার কাজ এবং দায়িত্বের কথা জানিয়েছেন। সেটা হলো বিশ্বজগৎ পরিচালনা করা ও বান্দার প্রয়োজন মেটানো। আর শেষে আবাদ বা বান্দা হিসেবে আমাদের দায়িত্ব ও কাজের কথা মনে করিয়ে দিয়েছেন। তা হলো কেবল তারই দাসত্ব করা। কোরআন কিন্তু গতানুগতিক কোনো বই নয়। কোরআন হলো জীবনযাপনের প্রেসক্রিপশন। মানুষের এক এক দরকারে নেমে এসেছে এক এক সূরা। তো কোন দরকারে কি প্রেক্ষাপটে হয়েছে এক একটা আয়াত, তার দলিল দস্তাবেজকেই বলে শানে নজুল। প্রায় সবগুলোই বিশুদ্ধ তাফসির ঘেঁটেও সূরা ফাতিহার এরকম কোনো শানে নজুল সন্ধান মেলেনি। বোঝাই যাচ্ছে সূরা ফাতিহা বিশেষ কোনো উপলক্ষে নিয়ে নাজিল হয়নি, বরং এটা মহান রবের পক্ষ থেকে মুসলিম উম্মাহর জন্য এক বিস্ময়কর উপহার। তবে হ্যাঁ, সূরা ফাতিহা যখন নাজিল হয় তখনকার মক্কার চালচিত্র ঘাটাঘাটি করলে কিছু ব্যাপার বুঝতে পারা যায়। যেমন তখন পবিত্র কাবা ঘরের আশেপাশে বিস্তর মূর্তি পূজা হতো। সূরা ফাতিহায় আল্লাহ শুনিয়ে দিলেন তাওহীদের মর্মস্পর্শী ঘোষণা। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত চলবে না। মূর্তি তো দূরে থাক, অন্য কোনো বিশ্বাস বা মতবাদেও পূজা করা যাবে না। আবার ইসলামের ছায়াতলে আসায় তখনকার মুশরিকরা মুসলিমদের উপর অকথ্য নির্যাতন চালাচ্ছিল। সূরা ফাতিহায় আল্লাহ শোনালেন সান্ত্বনার বাণী, একটু সবুর করো, বিচার দিনে যার যা পাওনা সব মিটিয়ে দেওয়া হবে। আর শেষমেশ সরল পথ চাইতে বলার মাধ্যমে সমগ্র মুসলিম জাতিকে তিনি গেঁথে দিলেন একই সুতায়। তাই একটাই পরিচয়, প্রত্যেককে সরল পথের অনুসারী ও ঐক্যবদ্ধ জাতি হিসেবে গড়ে তুলেছেন।